প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন 4টা হলস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড বকনা বাছুর। এগুলা যার প্রত্যেকটার মায়ের রেকর্ড মোটামুটি 25+। আমরা A to Z দেখে কালেকশন করেছি, কোনো উদ্যোক্তা বা কোনো খামারি ভাইদেরকে দিব এই আশায়। তো দর্শক, এই বকনা বাছুরগুলা আমরা এখন আপনাদেরকে দেখাবো কোনটা কত টাকায় বিক্রি করেছি, কিভাবে বিক্রি করলাম এবং কোথায় বিক্রি করলাম, এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তো দর্শক, এখন দেখতে পাচ্ছেন শুধু এই গরু দুটার দিকে ধরেন একটু ক্যামেরাটা। দর্শক, যেহেতু নতুন ক্যামেরাম্যান, ভিডিও কেমন হচ্ছে আমি বুঝতেছি না। তো এই দুইটা বকনা বাছুর দুটাই কিন্তু জাতমান ভালো, গত ভিডিওর কিন্তু 4 এবং 5 নম্বর বাচ্চা। তো এই বকনা বাছুর দুটা দেখেন, গলার নিচে কোনো ঝুল কম্বল নাই, মাথাটা ছোট, খুবই ভালো হাই কোয়ালিটির। দর্শক, যারা বকনা বাছুর দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই জাতমান নির্বাচন করাটাই কিন্তু মেন। গরু কেনার আগে গরু চিনতে হবে। তো সম্ভবত ওমান প্রবাসী, উনি আমার ভিডিও ফলো করার পরে, উনি আমার ভিডিওগুলো দেখার পরে ওনার মনে হয়েছে যে উনি একটা ডেইরি খামার করবে, বকনা বাছুর দিয়ে শুরু করবে। উনি এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমার কাছে এই দুইটা বকনা ক্রয় করে 1,40,000 টাকা গাড়ি ভাড়া অল এভরিথিং খরচ সহ। তো আমরা উনি আমার কাছে দুইটা ম্যাটও অবশ্য কিনছে, আমরা ম্যাটগুলোও দেখাবো। তো উনি ব্যাংকের মাধ্যমে এবং বিকাশের মাধ্যমে আমাকে টাকা পেড করে। তো দর্শক, আমরা এই গরুগুলো পৌঁছাবো এখন। তো এবারে যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, সামনে আসেন, এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা এটা ক্রয় করেছে নারায়ণগঞ্জের এক স্কুল মাস্টার সাহেব, প্রাইমারি স্কুলের শিক্ষক। ওনার সহপাঠী আর আগে 6 মাস আগে, গত 6 মাস আগে একটা বকনা ক্রয় করেছিল। যাই হোক, উনি কাঙ্ক্ষিত রেজাল্ট পায় এবং বকনার জাতমান, পার্সেন্টেজ এবং কোয়ালিটি খুব ভালো পাওয়ার কারণে উনি ওনার সহপাঠীর সঙ্গে কথোপকথন বা আলাপ আলোচনার মাধ্যমে সেও আগ্রহ প্রকাশ করার পরে এই বকনাটা ক্রয় করে। এটা আমরা বিক্রয় করেছি মাত্র 65,000 টাকা গাড়ি ভাড়া অল এভরিথিং সহ। তো দর্শক, আরও অনেক গরু উনি নিয়েছে। তো বেশিরভাগ ক্রেতা আমরা দেখতেছি যে যারা আমাদের কাছে বকনা ক্রয় করার পরে ভালো রেজাল্ট পাওয়ার পরে কিন্তু তারা আগ্রহী হয়ে আরও বকনা ক্রয় করতেছে। তো তাদের মাধ্যমে আমাদের সেলটা বেড়ে যাচ্ছে, তারাও নিচ্ছে এবং তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভালো রেজাল্ট পাওয়ার কারণে নিচ্ছে। তো দর্শক, এবারে যে বকনাটা আমরা দেখাবো, এই বকনাটা আমরা বিক্রি করেছি 1 লক্ষ টাকায় গাড়ি ভাড়া সহ। তো এই বকনাটা নিয়েছে মাহফুজ ভাই, খুলনা বাগেরহাটের মাহফুজ ভাই, ওনার বন্ধু। উনি আমার কাছে কয়েকটা মাহফুজ ভাই বকনা কিনেছিল, উনি কিন্তু আর্মিতে জব করে। তো উনি বর্তমান ঢাকা ক্যান্টনমেন্ট রয়েছে। তো ওনার সহপাঠী এই বকনাটা ক্রয় করে। তো দর্শক, এখন একটা কথা আমি আপনাদেরকে ভাঙিয়ে দেব। বাচ্চা দুটো দেখেন একই রকম, একই সমান, কিন্তু এর দাম 65,000 টাকা, এর দাম 1 লক্ষ টাকা। এর পার্থক্যটা একটু আপনাদেরকে বুঝিয়ে দেব। দর্শক, এই বকনাটা 100 একটা বকনা, এটাও 100, কিন্তু গুণগত মান, কোয়ালিটি, জাত, পার্সেন্টেজ, এটা গাভী হলে 5 লাখ টাকার গাভী হবে দর্শক। আর এটা কিন্তু এত হবে না, মোটামুটি 3 লাখ টাকার রেঞ্জের মতো গাভী হবে। এই পার্থক্যর কারণে দামটা একটু বেশি। তো আমাদের কাছে মোটামুটি আপনারা 50,000 টাকা থেকে শুরু করে আপনারা মোটামুটি ধরেন 1,50,000 টাকা পর্যন্ত 10 মাস বয়সের বকনা ক্রয় করতে পারবেন। আর আমি সব সময় উন্নত জাতের হাই কোয়ালিটির ফ্রিজিয়ান বকনা বাছুরগুলো সংগ্রহ করি বিভিন্ন খামার থেকে এবং বিভিন্ন দেশের প্রান্ত থেকে ছুটাছুটি করার পরে। আর পার্শ্ববর্তী এলাকা আমার হচ্ছে ভারত বর্ডার, এই লাইন থেকেও আমরা কিছু বাচ্চা কালেকশন করি। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা ডেইরি খামার করতে চাচ্ছেন তো অবশ্যই তারা দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলা ক্রয় করবেন, জাতমান কোয়ালিটি দেখে ক্রয় করার চেষ্টা করবেন। তো দর্শক, এই বকনাগুলো আজকে আমরা ডেলিভারি করব। সমস্ত টাকা আমরা ব্যাংকের মাধ্যমে পেইড পেয়েছি। তো আমরা বরাবরই এরকম করেই সমস্ত টাকা আমরা পেইড নেওয়ার পরে আমরা গরুগুলা পৌঁছাই। তো দর্শক, এখন আর আপনারা এদিকে একটু গাড়িটার দিকে ধরেন। আমি কিন্তু পেশায় ডাক্তারি করি, অনেকে বলে যে আমি বিশাল কিছু, এরকম না দর্শক। আমি এই গরুর চিকিৎসা সেবা এসব নিয়ে কর্মকাণ্ডে লিপ্ত থাকি। তো যাই হোক, আমার ছোট্ট মানুষ, আমার প্রচেষ্টা থেকে আমার জ্ঞানটা আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, এখন অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন যে তুহিন ভাই আপনার খামারের কার্যক্রমের অবস্থা কতখানি, কত দূর, এটা আমাদেরকে একটু দেখাবেন। তো দর্শক, বর্তমান আমাদের খামারের দিকে একটু ক্যামেরাটা ধরেন, এদিকে আসেন। এই হচ্ছে আমাদের ইট বালুর অবস্থা। আমাদের ইট শেষ হয়ে গিয়েছিল, আমরা আবার ইট নিয়ে আসছি। খোয়া আমাদের অর্ধেক চলে গেছে, আরও আছে, বালু আবার নিয়ে আসছি আমরা। তো আমরা এই পাশে যে ঘরটা করতেছি, এটা এই পাশে যে ছোট ঘরটা করতেছি, এটা আমাদের মানে রাখাল বলেন, আমিও তো গরুর রাখালি।
তো আমিও এখানে মাঝে মাঝে থাকবো, আপনারা আসবেন, আপনাদেরকে নিয়ে চা কফি ইনশাল্লাহ হবে, তার দাওয়াত দিলাম আপনাদেরকে। তো এই যে শেডটা আমরা আমাদের খামারে বর্তমান 30টার উপরে 100% বকনা রয়েছে। তো আমরা আপনাদেরকে সার্ভিস সেবা আরও ভালোভাবে দেওয়ার জন্য অনেকে বকনা করে করে স্টক করে আমাদের কাছে রাখেন, 15 দিনে, 1 মাস, 1.5 মাস, সমস্যা নাই, আপনারা রাখতে পারবেন। তো আমরা এই শেডটা তৈরি করতেছি, মোটামুটি আমরা এখানে 50টার মতো বকনা রাখতে পারবো। তো আপনাদের জন্য এটা করতেছি। আর আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার করেন প্রত্যেকটা ভিডিও, তো আপনাদের কিন্তু সহযোগিতার মাধ্যমেই আজকে আমি এত দূর আসতে পেরেছি। তো আমি কখনো কল্পনাও করিনি যে আপনারা আমাকে এত ভালোবাসা দিবেন। আমি আপনাদের প্রতি দর্শক কৃতজ্ঞ। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে আজকে এত দূর নিয়ে আসছে। তো কথা প্রসঙ্গে একটা কথা বলতে চাই, বাংলাদেশ চলচ্চিত্রের একজন নাম ধন্য ব্যক্তি হিরো আলম, সে কিন্তু দেখতে চেহারা কিন্তু অতটা সুন্দর না। সুন্দর না হওয়ার কারণে মানুষ আগ্রহ করে হিরো আলমকে ফলো করতো, করার পরে লাইক দিয়ে শেয়ার করে আপনারা সেই ভাইরাল করে ফেলছেন। হিরো আলম বর্তমান বাংলাদেশের একজন ভাইরাল ব্যক্তি। তো দর্শক, হিরো আলমকে যদি আপনারা সাপোর্ট করতে পারেন, তো আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান, এবং আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে, যারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে পাবনার কথা বলি, অনলাইনে আপনারা গরু কিনে প্রতারিত হচ্ছেন, 30 লিটার দুধের কথা বলে দুধ পাচ্ছেন 5 লিটার, যেখানে আপনারা ধ্বংস হয়ে যাচ্ছেন, তো সেখানে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান, দেরি না করে সদস্য হয়ে গিয়ে আপনারা আমার এই ভিডিওগুলো ফলো করবেন এবং আমার কর্মকাণ্ডগুলো ফলো করবেন। এখান থেকে আপনাদের অনেক জ্ঞান বেড়ে যাবে। গরুর জাত চিনবেন, গরু কিভাবে কিনবেন, কোথায় কিনবেন, কোথায় গরু নির্বাচন করবেন, কিভাবে শেড নির্বাচন করবেন, কোথায় ঘাস রোপণ করবেন, এই বিষয়গুলো দর্শক A to Z আমি তুলে ধরবো। আমার কাছে গরু কেনার কথা আমি কাউকে বলি না যে আমার কাছে গরু ক্রয় করেন, ভালো লাগলে করবেন, না লাগলে করার দরকার নেই। তবে একটা কথাই বলবো, আপনি একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে কোনো খামারি ভাই উপকৃত হয়। তো দর্শক, এখন আমি আমার শেডের ভিতরের অবস্থাটা একটু আপনাদেরকে দেখাবো। একটু ধীরে আসেন। আর দর্শক, একটা কথা প্রসঙ্গে বলি, ভিডিওটা যাই হোক একটু মজা দেওয়ার জন্য বলতেছি। আমি এই ভিডিওগুলা নিজে তৈরি করি, ক্যামেরাম্যান আমি নিজে, ক্যামেরা আমার নিজের, চ্যানেল আমার নিজের, ডাক্তার আমি নিজে, কালেকশন করি নিজে, বিক্রি করি নিজে, ব্যাংক করা থেকে শুরু করে A to Z করি নিজে। তো দর্শক, এটা আমি এত কষ্ট সব কিছু নিজে করে আমি সারাদিন কিন্তু ফিল্ডে ডাক্তারি করি, করার পর মনটা বলে যে একটু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। অনেক ক্রেতা ভাই, অনেক দর্শক আমাকে বলে যে তুহিন ভাই, আপনি ভিডিও কেন ছাড়েন না? 1 দিন 2 দিন যদি আমি ভিডিও না দিই, তো বলে আমার ভিডিও দেখলেন না, দেখলে নাকি ঘুম হয় না। তো দর্শক, আপনারা আমার প্রেমে পড়ে গেছেন, আমি বুঝতে পারিছি। যাই হোক, ভালোবাসা যতটুকু রাখছেন এটাই রাখবেন, আর নিয়মিত আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমি করব। তো দর্শক, যে গরুগুলো আপনাদেরকে দেখালাম, এই খামারি 3 জন খামারি 4টা বকনা আমাদের কাছে ক্রয় করেছে। এদের খামারের সফলতা এবং মনের আশা বাসনা পূরণ যাতে হয়, আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের জন্য দোয়া করব। তো দর্শক, আজকে বিদায় নিলাম, আজকের মতো এখানেই। আমরা যখন খামার সেটটা শুরু করি, প্রথম ফাঁকা জায়গাটা আপনাদেরকে দেখাইছিলাম, তারপরে যখন পিলারগুলা শুরু হয় এটাও একটু দেখাইছিলাম। তো আজকে দেখলাম মোটামুটি একটা ফ্রেম হয়ে গেছে। আর এই যে গ্রিলগুলা আমরা দিচ্ছি, যখন গ্রিলগুলা লাগানো হচ্ছে, তখন কিন্তু আমার মনটা বলতেছে যে না, এখানে একটা খামার হচ্ছে। যে কার খামার? তো পরে মনে করলাম যে তুহিন ডেইরি ফার্মের মালিক, আপনাদেরই প্রিয় ভাই তুহিন ভাইয়ের খামার। তো দর্শক, এই খামারটা সম্পূর্ণ যখন কমপ্লিট হবে, ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করব। এবং আমি কিন্তু একটা কথা দিয়েছিলাম যে এই খামারে কত টাকা খরচ হয়েছে A to Z আপনাদের মাঝে তুলে ধরবো, যাতে করে এ ধরনের 50-60টা গরুর খামার আপনারা করতে পারেন স্বল্প খরচে। তো দর্শক, আজকে এ পর্যন্তই, বিদায় নিলাম।